হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ধোকা। তার জন্য আমি একটা ধোকার প্যাকেট নিয়ে নিয়েছি। বাজারে কিনতে পাওয়া যায় এটা সহজেই। এবং ধোকার প্যাকেটটাকে আমি এবার বানানোর জন্য ধোকাটাকে আমি একটা কড়াইতে 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। জলটা একটু উষ্ণ গরম হতেই আমি ধোকার যে পাউডারটা সেটা আমি কড়াইতে জলের মধ্যে দিয়ে দেবো। এবং জলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এই পাউডারটাকে একটা পেস্ট করতে হবে। এটা একটা একদম শুকনো শুকনোভাবে মাখা মাখা করে আমি এটাকে করে নেবো। করার পর এটাকে আমি একটা থালার মধ্যে দিয়ে আমি এটাকে কিন্তু চেপে চেপে থালাতে পুরো সমান করে পেতে নেবো। এবং পেতে এটাতে আমি চৌকো চৌকো করে পিস করে নেবো। আপনারা চাইলে এটাকে বরফি সাইজও করতে পারেন, আমি এটা চৌকো করেই করেছি। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর মিশ্রণটার মধ্যে কিন্তু অলরেডি সব কিছু দেওয়া আছে, তো আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই। ভালো করে শুধু গরম জলে দিয়ে ভালো করে এভাবে মিশ্রণটা টাইট করে মেখে নিয়ে তারপর এটা থালাতে এভাবে আমি করে নেবো। পেস্ট করে আমি এটাকে পেতে আমি বরফি সাইজ বা চৌকো সাইজ করে নিয়েছি। এবার আমি ধোকাগুলোকে ভাজার জন্য একটা ননস্টিকের প্যান নিয়েছি। তার মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে আমি ধোকাগুলো সমস্ত ভেজে নেব। এবং ধোকাগুলো ভাজার পর আমি একটা কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়েছি। এবং সর্ষের তেল দেওয়াতে এবং 4টে গোটা আলুকে আমি লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। এবং আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো লালচে লালচে করে। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো। এবং আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে রেখে দেবো। কড়াইতে যে তেলটা আছে সেইটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব। এক্সট্রা করে আর তেল দেবো না। কড়াইয়ে তেলে আমি দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে 1 চিমটে, একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, দারচিনি দেবো শুধুমাত্র গরম মশলায়। দিয়ে দেবো একটা টমেটো কুচানো অবস্থায় এবং 1 চামচ আদা আর শুকনো লঙ্কা বাটা। এখানে 3টে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, যে যেরকম ঝাল খান সেই হিসাবে ঝালটা দেবেন। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু আমি 1 চামচ করে আমাদের দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো। এবং মশলাটা মিশিয়ে নেওয়ার জন্য তো নিচে লেগে না যায়, তাই জন্য অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে থাকবো এবং নাড়াচাড়া দিয়ে দেখবো যে তেল ছেড়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং সম্পূর্ণ আলুটার সাথে পাইটাকে মিশাবো এবং কষাতে থাকবো। এবং এবার আমি এখানে ভালো করে আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দেবো। 2 কাপ মতন জল দিয়ে দেবো এবং যতটা আমি গ্রেভি রাখবো ততটা জল যাতে খাটো হয়ে যায়, আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমার ঝোল রেডি। তো আমি এখানে ভেজে রাখা যে ধোকাগুলো আমি দিয়ে দেবো এবং ধোকাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলা 1 চামচ আর দিয়ে দেবো 1 চামচ ঘি। গরম মশলা দেওয়াতে কিন্তু আমার ধোকা পুরো রেডি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।